হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের রকি ভাই। ভালো আছো তো তোমরা? যখন ভালো আছো ভিডিওটা দেখে তারপর যাবে। তো কেমন আছো? আজকে একটু তোমার সকালে ব্লগস করা হয়নি, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তোমার দোকান থেকে। আজকে দোকানে ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তখন এলাম তো ব্লগ যখন বানাচ্ছি একটু ঘরেই বানাই। আজকে শনিবার, ওই জন্য আগে চান করবো, বাজরাংবালি বই পড়তে হবে। চান টান করে এসে বইটই বাজরাংবালি বই পড়বো, পাখিদের খেতে দেবো, অনেকগুলো কাজ আছে, ওই জন্য আগে চানটা করে নিই। তো আবার কালকে দেবো নতুন ভিডিও। কালকে পরে তোমার মাছের মাংস সব ভিডিও করব, ব্লগস করব। একদিন ভিডিও করা হয়নি, তো এই একটু আগে দোকান থেকে এলাম। আর দোকানের ভিডিও একটু মানে উঠতে দেরি হয়ে গেছিলো বলে আর ব্লগস করতে পারিনি। একটু মানে সকালবেলা কাল রাত অবধি জেগেছিলাম, অনেক রাত অবধি মোবাইল ঘেটে 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 2:30 পৌনে 3টের পর ঘুমিয়েছি। তিনটে বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো কালকে আবার ব্লগটা দেবো। আজকে এখন চান করবো, চান টান করে বাজরাংবালি বই পড়বো, বাজরাংবালি বই পড়ে তারপর তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখন চান করতে যাচ্ছি, চান টান করে এসে ভিডিও করছি। চান হয়ে গেছে, শরীরটা একটু ফ্রেশ হলো, এবার বাজরাংবালি বইটা পড়বো। চলো, তোমরা কে কে বাজরাংবালি বই পড়বো, কে কে বাজরাংবালি বই পড়ো জানো? আমার এখানে মামি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমার মামি দাঁড়িয়ে হাসছে। ইবু বাবু আসছে, ইবু বাবুকে সাথে নিয়ে পড়বো। ইবু বাবু এসো, বাজরাংবালি বই পড়বো। দেখো এখানে ইবু বাবুর বাড়ি। এখন ইবু বাবুও বললো আসছি। আমার চান হয়ে গেছে। ও ইবু বাবু, বাজরাংবালি বই পড়বো, এসো। দেখো ইবু বাবু, বাজরাংবালি বই পড়বে না? হ্যাঁ এসো। আচ্ছা, ইবু বাবু আসছে, ইবু বাবু এসছে, আমরা এবার বাজরাংবালি বইটা পড়ি গা। এই যে চলে এসছি আমার মায়ের মন্দিরে। এই দেখো বাজরাংবালি, ওপরে বই আছে, বইটা পারি। এখানে বই আছে, বাজরাংবালি পড়বো। মোমবাতি জ্বালাতে হবে। এই যে বই, বাজরাংবালি বই পড়বো। তুমি গিয়ে লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দৈত করিলে করা রূপে সুম অতুর সঙ্গা শ্রীরাপে তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে রক্ষণ রঘুবীর অনতায় আনন্দিত মন শ্রীরাম দিলেন তুমি আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তবে গাবে যশ খাতি এত বলে অলিঙ্গন করে রঘুপতি সনকাদি বোমবাদি যতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যৌমে কুবের আদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সমুদ্র ফল বলি ধাইলে গাছিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে পড়েছিলে। কি হয়েছে, তুমি পড়বে? তোমার ঠান্ডা লেগেছে? তুমি আমার সাথে বই পড়বে? আমি বাজরাংবালি বই পড়ছি, তুমি পড়বে? ঠিক আছে, তাহলে জুতোটা খোলো আগে, জুতোটা খোলো। देखिए क्या है कि हमारे हर्षू का दिल बहुत बड़ा है। आप अगर पर्सनली बात करेंगे ना तो शायद हो सकता है कम पैसे में मान जाए। করার রূপে তুমি অতি সংহার শ্রীরামচন্দ্র তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর নরতায় আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তবে গাবে যশ খাতি এত বলে আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যেতেক দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যৌমে কুবের আদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যজদেবে দেখে সমুদ্রের ফল বলি ধাইলে ঘাসিতে জয়রাম বলি তুমি অসীম সংহার আর হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে তুমি সবরাম নামে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেউ প্রবেশিত নারে সরল লইনু প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কালে তব নাম যেই জন স্বরে রোগনাশ করোয়ার সর্বপীড়াহর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা শ্রীরামের হরিগুণে তুমি চরণে যে বা মন প্রাণ দিবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তপ হে বায়ুনন্দ চারযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রাসায়ন আছে তব নিকটে শ্রীরামের দাসে রয়েছে সদাই তোমার ভজন করলে রামকে পাই মঙ্গল মূর্তি রূপ
রূপ, শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ, পবন নন্দন প্রবল বিক্রম রাম অনিগত অতি, চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি। জয় বজরংবলী, জয় বজরংবলীর জয়, জয় দেবতাদের জয়, জয় বজরংবলীর জয়, জয় 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 বজরংবলীর জয়। নম, এবার প্রণাম করো, বলো বজরংবলীর জয়। প্রণাম করো, প্রণাম করো, বলো ঠাকুর ভালো রেখো, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, আমাকে একটু তাড়াতাড়ি বড় করে দাও, আমি যেন ভালো ছেলে হই। আর রকি ভাইকে ভালো রেখো। রাখছি ঠাকুর, আজকের মতন এতটাই। আবার মঙ্গলবারে বজরংবলী বই পড়বো আমরা, হ্যাঁ। তোমরা দেখলে আমি আর আমাদের ইবু বাবু, দেখো ইবু বাবু তোমার ভিডিও করছি, ইবু বাবু আর আমরা কি বললাম, বজরংবলী বই পড়লাম। বলো তোমরাও বজরংবলী বই পড়ো, তোমাদের বলে দাও বজরংবলী বই পড়লে তোমাদের কোনো কষ্ট থাকবে না, সব দুঃখ দূর হয়ে যাবে। কেউ যদি ভয় পায়, কোনো কষ্টে থাকো, বজরংবলী বই পড়বে। বলে দাও ইবু বাবু বজরংবলী বই পড়তে। বলো জয় হনুমান, জয় শ্রীরাম, হর হর মহাদেব, বাই। নাম দিদি দাও আমাকে, আরেকবার বলে দাও সালাম, আরেকবার বলে দাও সালাম। আমরা একটু বই পড়লাম, আজকে শনিবার, আচ্ছা শনিবার বলে আমরা বই পড়লাম। বলো প্রতি শনিবার আর মঙ্গলবার সবাইকে বলছি, হিন্দু ধর্মের যারা যারা আছো বজরংবলী বই পড়ো, মনে শান্তি থাকবে। দুঃখ কষ্ট থাকলেও, দুঃখ কষ্ট তো প্রতিটা মানুষেরই থাকে, দুঃখ কষ্ট থাকলেও অনেক কষ্ট দূর হয়ে যাবে, নাকি? বলে দাও জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। মা তো আজকে নিরামিষ রাঁধবে বলেছিল, মায়ের রান্না গেছে। এটা ওষুধটা কি, সেটা ওষুধকে জানে ফেলে দিলাম আমার জন্য। ওই তো দেখাবার কিছু নেই, 22 সালে এক্সপায়ার হয়ে গেছে, ওষুধগুলো রাখবে না, বাই চান্সকে ভুলে বাটকে খেয়ে নেবে। আর এখানে কি এনেছে, গেঁদাল পাতার বড়া হবে নাকি? ইবু বাবু পাখিগুলো দেখলে তুমি? ইবু বাবু তুমি পাখিগুলো দেখলে? পাখিগুলো দেখেছো? আরে দেখো এই পাখিটা, আর একটা ককটেল ছিল, শরীর খারাপ হয়, দেখো এখানে ভেতরে রেখেছি, ওই জন্য ওকে। বিছানাটা আমাকে গোছাতে হবে, আমি বিছানা গুছিয়ে নিচ্ছি মা, তোমাকে খাটতে হবে না। তুমি তো আজ খালি ছাতু খেয়ে থাকবে নাকি? তাহলে কি খাবে? আর গোপালকেও প্রণাম করে আসি, চান টান করে। জয় বাবা গোপাল, বাবা গোপাল তুই ভালো আছো তো? তুমি কেমন আছো গরমে গোপাল বাবা? একটু ব্যবসা বাণিজ্য আমার ভালো করেও বাবা গোপাল। গোপালও ঠিক আছে। এখানে নারায়ণ আছে কটা, কটা নারায়ণ আছে? 4টে, 1 2 3 4টে নারায়ণ গোপাল আছে। এই একটা গোপাল আছে, এই দেখো। আজ শনিবারে বজরংবলী বই পড়েছি, আর রামকে একটু রোদে দিয়েছি। রাম তুই রোদ পাচ্ছিস? হালকা হালকা রোদ পাচ্ছিস? ঘাড় নাচ্ছিস কি আবার? দেখো রাম, রাম আমার গাড়িটা বাগাতে হবে, বলো ইবু দাদা, নাকি ইবু দাদা? চলো ঘরে চলো, এসো ঘরে এসো, ঘরে চলো, চলো ঘরে চলো। ওই দাদা সালাম। কি কি জোরে বলো? সালাম রকি ভাই, জিও। তোমার কোন পাখিটা পছন্দ ইবু দাদা? এই পাখিটা, এই ককটেলটা। আর এই যে এই জাবাগুলো নেবে না? জাবাগুলো, এই হোয়াইট জাবাটা, ওই ব্ল্যাক জাবাটা, আর এই ফিঞ্চগুলো, এখানে ফিঞ্চ আছে, ফিঞ্চগুলো, ফিঞ্চগুলো নেবে না? আর লাভবারটা নেবে নাকি? লাভবারটা, এই যে ইয়েলো লাভবারটা। ঠিক আছে, এটা এখানে দিয়ে দেখে এদের। এটাকে কি বলে বলো তো? এটা তুমি হাত মুখে ফুকে দাওনি তো? এটা হচ্ছে এদের ক্যালসিয়ামের জন্য। এটা ক্যাটেল বোন বলে, ক্যাটেল বোন ফিশ। হলুদ পাখিটা দেবো, ঠিক আছে। আমি এখন একটু বিছানা গুছাই, বলো
ঘরটা পরিষ্কার করি, নোংরা হয়ে গেছে। এখানে মা দেখো ঝাড় দিয়ে দিয়েছি, পাখির জায়গাটা পরিষ্কার করে দিয়েছি। বলতে পারবে না যে তোমার ছেলে কিছু করে না। তোমার ছেলে অনেক কাজ করে, এটা কিন্তু বলতে হবে না। ভোরবেলায় উঠি, তাতেও মায়ের মন পাওয়া যায় না। মায়েদের ছেলেরা যাই করুক, মায়েদের মন পাওয়া যায় না গো। আর খরগোশগুলোকেও খেতে দিয়ে চলে এসেছি। আজকে আর খরগোশগুলো ভিডিও করিনি, আজকে খালি ইবুদার সাথে ভিডিও করছি। খরগোশ খরগোশ তাকাও দেখি তুমি। ও মা, তোমার কি সুন্দর লাগছে গো। খরগোশ কই খরগোশ? হ্যাঁ, আরে ক্যাটেল বোন ফিশটা দিলাম, কি কেমন খাচ্ছে এরা। এই ফিঞ্চগুলো দুটো তিনটে বাচ্চা দিয়েছিল, দেখলাম মারা গেছে। এই ফিঞ্চের বাচ্চা বাঁচে না সহজে। মেরো না বাবু, চাপড়েও না, ওদের লাগবে না। দেখো তোমারও হাতে লেগে যাবে নাকি। আজ অনেক কাজ করলাম, চান টান করে নিলাম, ঘরে ছিলাম ওই জন্য চান করে নিয়েছি। চান টান করে আজকে শনিবার, যেহেতু বজরংবলী বইটা পড়ি। মাঝখানে কদিন পড়া হচ্ছিলো না গো, মার মুখস্থ হয়েছিল, দিয়ে আবার ভুলে গেছি। ওই জন্য মা বললো না, বজরংবলী বইটা পড়। অনেক টুকটাক একটা দুটো একটু খারাপ যাচ্ছে দিনকাল। ওই জন্য না, বজরংবলী কী করবো, আমাদের তো একটাই, ভগবানের আশ্রয় নিয়ে নিলে আমরা অনেকটা হেল্প হই। ওই জন্য ভগবানের আশ্রয় নিলাম। ইবু দাদাও ছিল, ইবু দাদাও আমার সাথে পড়লো। ইবু দাদা তুমি পড়লে বলো বজরংবলী বই। দেখো খাট পরিষ্কার করলাম, বিছানা তুললাম। এবার একটু বসি, একটু মোবাইল ঘাঁটবো। আগের দিনের ভিডিও আছে, এডিটিং করব। মা তৎক্ষণ রান্না করছে, একটু বসি। আর তোমরা কিন্তু জানিও যে তোমার রকি ভাইয়ের ভিডিও কেমন লাগছে। আশা করছি খারাপ লাগবে না, বোরিং করবো না। যদিও যদি পাশে থাকো, আরও ভালো ভালো ভিডিও করব তোমাদের জন্য। একটু ভালো সাবস্ক্রাইব হয়ে গেলে তখন রোস্টিং ভিডিও বানাবো। আমি ভালো রোস্ট করতে পারি এমনি, যদিও বন্ধু বান্ধবকে করি। এমনি ক্যামেরার সামনে কদিন করিনি, আগে একটু লজ্জা লাগতো ক্যামেরার সামনে কথা বলতে বলতে। এখন তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে। দেখি একটু বসি, এখন একটু ইয়ে করবো। আর দেখো ওইদিকে ইবু বাবু খেলা করছে। এই ইবু বাবু, দেখি শোনো, তুমি শোনো, তুমি বজরংবলী বই পড়লে? হ্যাঁ। তোমার বজরংবলী বই পড়তে ভাল লাগে? তোমার কোন দেবতাকে ভাল লাগে, কোন ঠাকুরকে ভাল লাগে? বজরংবলী না রাম না মহাদেব না গণেশ, কোন ঠাকুরটাকে ভাল লাগে? কোন ঠাকুরটা? এটা তো এমনি ঠাকুর। ও আমাদের গোপাল ঠাকুরকে। ও আমাদের ইবু বাবুর আমাদের গোপাল ঠাকুরকে ভাল লাগে। আমাদের গোপাল খুব ভালো ভালো জাগ্রত না। আর তুমি 1 থেকে 10 বলতে পারো? বলে দাও তো। বলো 1, বলো 2, বলো 3, 4, 5, বলো 6, 7, 8, 9, 10। তুমি পড়তে বসো রোজ? তুই রোজ পড়তে বসো? রোজ পড়তে বসে। ইবু বাবু খুব ভালো ছেলে, বলো। রোজ পড়তে বসতে হয়, বলো। এবার টাটা করে দাও, বাই করে দাও, বাই করে দাও। আর বলে দাও জয় শ্রীরাম। বলো হর হর মহাদেব। কি হর হর? বলো হর হর মহাদেব। বলো 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। ঠিক আছে, একটা ভিডিও আছে, এডিটিং করবো নাকি ইবু বাবু? আর আমি ইবু বাবু খেলা করবে। করছো গো তুমি? তুই কি টমেটো দিয়ে কি করবে মা? টমেটো দিয়ে পোস্ত করবে? লাল লাল সেই টমেটো দিয়ে আলু পোস্ত? বাবা, পোস্তর দাম তো প্রচুর গো। শখ কর না রে, মা খায় খুদ কিনে আর বেটি খায় এলাচ কিনে। হ্যাঁ না, তবে আমার মায়ের হাতে রান্না সেরা। আমি ভেবেছিলাম মা তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো। হ্যাঁ তুই খুলে দাও, তুমি রান্না করবে। কি কি রান্না করবে? আর তুমি মহাদেবকে জল ঢেলে আসলে আজকে? ও মা, তোমার পায়ে টিকটিকি করছে, ছাড়াও ছাড়াও গো। চলো ভিতু নয় রে, ভয় খায় না। ভয় খাবে তোমার? কিসে কিসে ভয় লাগে মা? আরশোলা? হ্যাঁ, আমার মায়ের ক্যান্ডায় খালি ভয় পায়। আর কিসে ভয় পাও? মা খালি ক্যান্ডায় ভয় পায়। আর ইবু বাবু কিসে ভয় পাও? ক্যান্ডায় কে ভয় পাও? পাও না? আর এই দেখো, এই ভেতরে একটা পাখি আছে, দেখতে পাচ্ছ তোমরা?
ওর শরীর খারাপ, ওর জন্য ওকে এখানে রেখেছি। ওর ঠান্ডা লেগেছে, একসাথে ওকে রাখা যাবে না। আই দেখো, আই দেখো, কি করছিস রে তুই? তুই কি করছিস? এই চোখে ড্রপ দিলাম, ওর চোখ ঠান্ডা লেগেছে, চোখ বন্ধ করে, ওই জন্য এর ভেতরে ওকে ভরে রেখেছি। টাকা কিরে, তোর শরীর ভালো আছে? হ্যাঁ, এ ঠান্ডা লেগেছে, ওর জন্য ওকে ওই খাঁচা থেকে সরিয়ে এখানে রেখেছি। ও ঠান্ডা লেগেছে, ও শরীর খারাপ। কামড়াবে? হ্যাঁ, কামড়ে তো দেবে। ও তো অচেনা যারা, যাদেরকে চেনে না তাদের কামড়ে দেয়। তোমায় কোনোদিন কামড়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এইটাও ককটেল, এইটাও ককটেল, আর ওই যে ওইখানে আছে ওইটাও ককটেল। ওইগুলো হচ্ছে লাভ বার্ড, ওই হলুদটা, সবুজটা, কালোটা, এটা লাভ বার্ড। ওপরে আরও দুটো ছিল লাভ বার্ড, ওই যে একটা দাদাকে দিয়ে দিয়েছি। ওরা খুব মারপিট করছিল, ওর জন্য দাদাকে দিয়ে দিয়েছি। আর তার নিচে আছে জাবা, ওইখানে আছে কি, হ্যাঁ এইখানেও শরীর খারাপ তো, ওকে বার করো না, একদম পাকা চলছে, উড়ে গেলে এখন দানা খানা কেটে যাবে। ওকে হাত দিও না, শরীর খারাপ। তোমাকে পরে পরে দেখাবো, যখন পাকা ওর শরীরটা ঠিক হবে তখন বার করব, ঠিক আছে? তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে দাও পাখিটাকে ফ্লাইং কিস। ঠিক আছে। এখানে মা রান্না করছে, গোল আলু ভাজা করেছে, পাঁপড় ভাজা করেছে, আর এটা মনে হচ্ছে যতদূর সম্ভব পাট শাক। আর বললো কী করবে, বললো পোস্ত। এই নিরামিষ রান্না পুরো, শনিবার নিরামিষ খায়। এটা কী জানি কি, এটা কি মা? এটা ছোলার ডাল, রাতে রুটি খাওয়া ছোলার ডাল। বা অনেক রান্নাই তো করেছে তাহলে। তোমার কে রান্না করা শিখিয়েছে মা? আমার বাপ। সত্যি? তোমার বাবা রান্না করতো? হ্যাঁ দাদা। সাপ? কই সাপ? কোথায় সাপ? টিভিতে? ও টিভিতে সাপ, তাই ভালো হয়ে গেল। সত্যি সত্যি সাপ। চলো আমরা ওই ঘরে যাই। আমাদের ওইটা তো গোপাল ঠাকুর মনে হচ্ছে না, গৌরাঙ্গ। তোমার মতন ইবু বাবু, তোমার মতন দেখতে গৌরাঙ্গকে। মা আমি রাঁধবো আলু পোস্তটা? না তুমি রাঁধো বাবা, দরকার নেই। আমি রাঁধতে পারি, আমি অনেক বেশি রাঁধতে পারি, আমি সব পারি। রকি ভাই পারে না এমন কোনো কাজ নেই। এরাও খাচ্ছে, মা ভাত দিয়েছে তো এবার ভাত খাই গা, খুব জোর খিদে পেয়েছে। অনেকক্ষণ শুনলাম, একটু ঘুমিয়েও গিয়েছিলাম। মা ভাত খেতে ডাকছে, 2টো মনে বেজে গেল। সেই একটার সময়, 1টা, 12:30, 1টার সময় শুয়েছি, অনেক দেরি হয়ে গেল, ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙছিল না। দেখি মা কি ভাত দিয়েছে, কী দিয়ে দিয়েছে। আজকে তো নিরামিষই। রামকেও নিইনি সঙ্গে। রাম যাবি? পোকা সতন বিয়েবাড়ির বিড়ালগুলো আসছে। আয় চ, ভাত খাবো চ। খাবারগুলো খেয়েছিস না খাসনি? চ। এই পালকগুলো একটু ঝরে যাচ্ছে, অনেক পালক ঝরে গেছে। মা বলছে মনে হয় না, কেন ভাত না বেড়েছে, ভাত বেড়েছে মা? দাঁড়া, আসছে খাবার আসছে। মা আজকে নিরামিষ রান্না দিয়েছে, আলু ভাজা, গাঁদাল পাতার বড়া, পোস্ত, পাঁপড় ভাজা আর পাট শাক। নিরামিষ। এই যে মা আবার যাচ্ছে খাবার দিতে। ও ঘরে মায়ের আবার দিদা আছে, মায়ের একদিন তোমাদের সাথে মেলাবো। মায়ের দিদাকে মা খেতে দিতে যাচ্ছে। আমার তোমার দিদার কত বয়স হবে? হ্যাঁ, এই মায়ের দিদা আছে 96 বছর বয়স। খাবার দিতে মা নিয়ে যাবে এখন খাবার দিতে। আর এই যে এখানে চিল্লাচ্ছে, এখানে দিয়ে দিলাম, তুই খা। পাঁপড় খাস না, এনে দিয়ে খা। আর চাটনি আছে, হ্যাঁ চাটনিটা দাও। বুঝলেন তো? হ্যাঁ, বাস হেভি খেতে দিয়ে দিয়েছে নিরামিষি। লাস্টে একটু ঘি দিয়ে দেবে, আর কিছু চাই না। পাঁচটা ঘি একসাথে খেতে নেই।
হ্যাঁ আর এখানে মা ফুলকি দেখছে, ফুলকি দেখো, ফুলকি অ্যাকশন করছে হেভি ফুল। মা বলছে এরকম ফুলকির বদল বৌমা চায়, যে দেখো ফুলকি মারছে এখানে। যাক, এবার আমি ভাত খাই। অনেক বকলাম, হয়তো আমাদের কারুর খারাপ লাগতে পারি, কারুর ভালো লাগতে পারি, আমি একটু বকি, যদিও কিছু করার নেই। কারুর ভালো লাগলেও আমি বকবো, আর খারাপ লাগলেও বকবো। যখন শুরু করেছি ব্লগ করা, তো লজ্জা পেয়ে বা পিছিয়ে লাভ নেই। তো আজকের ভিডিও আজকের মতন এইখানে এন্ড করছি। আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানিও কমেন্টস করে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে কমেন্টও করে দিও। এই লাইক সাবস্ক্রাইবের জন্যই আমরা ভিডিও করি। তো আজকের মতন এখান থেকেই। মা তুমিও বাই বলে দাও। আমার মাও বাই বলে দিয়েছে, মা এখন তরকারি দিচ্ছে, রামকে খাওয়াচ্ছি। তো বাই সবাইকে, বাই, ভূতকেও বাই।